সমুদ্র মাকে পেয়ে স্বস্তি পেল। এতক্ষণ ধরে সে ভিতরে ভিতরে ছটফট করছে। মায়ের গন্ধ পেতে বুকটা ঠান্ডা হয়ে গেল তার। এখনো কান্না পাচ্ছে সমুদ্র। এটা ভেবে যে কিভাবে সে একটা রাত মাকে চাচ্ছে। সমুদ্রের দুই গালে চুমু খেয়ে বলে, বাবু দুপুরে খেয়েছ? সমুদ্র মাথা ঝাঁকিয়ে বলে, না, মামি পোলাও রান্না করেছে, রান্না হচ্ছে। রোদেলা সময় দেখে নিল 1:30 বাজে। সে সমুদ্রকে নিয়ে রুমে আসলো। তারপর ফ্রেশ হতে গেল। গোসল শেষ হতে বের হতে দেখলো সমুদ্র বিছানার উপর পা তুলে বসে আছে, আর মেঝেতে আয়না একটা বিড়ালের বাচ্চা নিয়ে খেলা করছে। বিড়ালের বাচ্চাটা একটু নড়াচড়া করলে সমুদ্র দৌড়ে বিছানা শেষ করে চলে যাচ্ছে, আর জোরে জোরে গলায় বলছে, আর প্লিজ ওকে ধরে রাখো, ছেড়ে দিচ্ছিস না। আয়না আবার খপ করে বিড়ালের বাচ্চাটা ধরে ফেলে এবং আদর করতে লাগলো। সমুদ্রের চোখে মুখে ভয়, যদি বিড়ালটা তাকে খামচি ধর মারে। রোদেলাকে দেখে আয়না উত্তেজিত হয়ে গেল, জানো বাবু, সমুদ্র না বিড়াল ভয় পায়। রোদেলা হাসল। তা দেখে সমুদ্র খানিকটা লজ্জা। কি দরকার ছিল মাকে বলা যে সে বিড়াল ভয় পায়? আয়ও না সবসময় বেশি বেশি করবে। রোদেলা আয়নাকে প্রশ্ন করে, আম্মু করে? রান্না করে। রোদেলা এই কথা শুনে উদ্বেগ পড়ল। অথবা এর সময় রেস্টে থাকা জরুরি, তা না সে রান্না করছে। রোদেলা দুইজনকে উদ্দেশ্য করে বলে, তোমরা খেলো, আমি আসছি। রোদেলা বের হয়ে রান্নাঘরের দিকে গেল অথইকে সাহায্য করতে। রান্নাঘরে গিয়ে দেখলো ফাতেমা বেগম আর অথই দুজন মিলে রান্না করছে। অথয়ের জন্য ডাইনিং টেবিল থেকে একটা চেয়ার আনা হয়েছে। অথই চেয়ারে বসে পোলাও রান্না করছে। অথয়ের পোলাও রান্না ভালো হয়, ঝরঝরা হয়, যার জন্য খেতেও সুস্বাদু হয়। আর এক চুলায় ফাতেমা বেগম রোস্ট বানাচ্ছেন। পোলাও আর রোস্ট খেতে সমুদ্র পছন্দ করে, এজন্য রান্না করা হচ্ছে এসব। মার ভাবিকে দেখে রোদেলা খুশি হলো। যাক, অন্তত পক্ষে তার শাশুড়ির মতো না। আসলে মেয়েদের অল্প কিছু চা থাকে, যেমন শাশুড়ি সুন্দর করে বৌমা বলে ডাকবে, মা বলে ডাকুক, তা আশা রাখে না। ছেলের বউ মেয়ে হবে না কোনোদিন, আর একজন মহিলা কোনোদিন মেয়ে সে তার বৌমাকে ভালোবাসতে পারবে না। কিন্তু একটু তো চেনও দিতে পারে, মাঝে মাঝে তো এভাবে কাজে সাহায্য করতেই পারে। তরকারিতে লবণ বেশি হলে খোঁটা না মেরে বলতে তো পারে, থাক আর একটু পানি দিয়ে জাল দিয়ে লবণ কমিয়ে আনো। রোদেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে ফাতেমা বেগম বলে, কি রে, দাঁড়িয়েছিস কেন? এমনি তোমাদের কাছে আসলাম হেল্প করতে। অথই মুচকে এসে বলে, আরে রান্না শেষ, তুমি এক কাজ করো, সমুদ্রের কাছে গিয়ে বসো। ওনাকে কান্নাকাটি করছিল, এখানে এসে অবশ্য কাঁদেনি, আয়নার সাথে খেলায় ব্যস্ত ছিল। তবে আবেগ ভাইয়া বলছিল বাসায় নাকি কান্না করছে। রোদেলা রোবট গলায় বলে, ও কখন চলে গেছে? ফাতেমা বেগম চিন্তিত গলায় বলে, তুই আসার আগে গেল, আর একটু আগে আসতে পারলি না তুই মা? রোদেলা নরম গলায় বলে, তুমি ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে রওনা দিয়েছি, মহাখালীর ড্যামে আটকে পড়েছিল। আমার এখানে কি পড়ার আছে? ও থাকতে পারলো না কিছুক্ষণ? ফাতেমা বেগম চড়া গলায় বলল, ছেলেটা 1.5 ঘন্টার মতো বসেছিল, আর কতক্ষণ থাকবে বসে? ওরও অফিস আছে। রোদেলা বলে, ওর সরকারি চাকরি, তাই বলে কি হাসপাতালে না গিয়ে বসে থাকবে? রোদেলা মায়ের সাথে তর্কে না গিয়ে প্রসঙ্গ পাল্টে বলল, কালকে রাতে আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটার কথা ওকে বলনি? বলেছে। কি বলে ও? ফাতেমা বেগম বিরক্ত হয়ে গেল এবং রাগী গলায় বলে, তুই ওর সাথে কথা বলে নিজেরা নিজেরা সব ঝামেলা মেটা, এইসবের মধ্যে আমাকে টানছিস। রোদেলা আর কিছু না বলল না। তারপর আবারও প্রশ্ন করে, বাবার মেয়ে কখন পৌঁছাবে? সন্ধ্যার পর পর। তখনই অত প্লেটে করে খাবার বেড়ে রোদেলাকে দিয়ে বলে, সমুদ্রকে খাইয়ে দাও। রোদেলা প্লেট হাতে নিয়ে বলে, আয়নাও তো খাই।
দুজনকে একসাথে খাইয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। রোদেলা খাবার হাতে সমুদ্র আর আয়নার কাছে গেল। আয়না বিড়াল ছানাটা কাদায় ঢুকিয়ে সমুদ্রের পাশে গিয়ে বসতে সমুদ্রের মায়ের গায়ের সাথে মিশে গিয়ে বলে, আম্মু আয়ুর গা থেকে বিড়াল বিড়াল গন্ধ আসছে। আয়না এই কথা শুনে গড় গড় করে বলে, তোর মুখ থেকে গন্ধ আসছে, ইয়াক। আজকে সমুদ্র ব্রাশ করেনি জানো বাবু। রোদেলা সমুদ্রের দিকে তাকিয়ে বলে, কেন ব্রাশ করনি বাবু? সমুদ্র আহ্লাদে গলে বলে, আমি ব্রাশ করতে পারি না তো। আয়না আবার হাসা শুরু করে দিল। সমুদ্র মন খারাপ করে আবারও মায়ের গা ঘেঁষে বসে পড়ে। রোদেলা দুজনকে খাইয়ে দিল। আবেগ রোদেলার বাসা থেকে বের হয়ে নিজের বাসায় যায়নি, বরং রাস্তায় রাস্তায় কিছুক্ষণ ঘুরে বেরিয়েছে। আবেগের যখন মন খারাপ থাকে তখন রাস্তায় দাঁড়িয়ে থাকে। আজকেও ব্যতিক্রম হলো না। আজকেও তার মন খারাপ, প্রচন্ড মন খারাপ। বুকে এক জাগ কষ্ট নিয়ে ঘুরছে সে। আবেগ চায় রোদেলা যেন তার কাছে কমে যায় এবং চাকরি ছেড়ে দিয়ে তার সাথে সংসার করে। চাওয়াটা খুবই অল্প। তারপর রোদেলা তার কথা মানছে না। আবেগ যথেষ্ট ভালো ইনকাম করে, পেশায় ডাক্তার। কি দরকার রোদেলা কাজ করা, তাও দেশের বাইরে গিয়ে? রোদেলা বাসার আশেপাশে কোথাও জব করুক, এতে বিন্দুমাত্র বাধা দেবে না আবেগ। কিন্তু থাইল্যান্ড যাওয়ার কি খুব প্রয়োজন? এটা বাড়াবাড়ি করছে না রোদেলা? আবেগ হাঁটা ধরল, যে করে হোক সে সমুদ্রকে নিজের কাছে রাখবে। রোদেলার সাথে থাইল্যান্ড যেতে দেবে না। এতে রোদেলারও শিক্ষা হবে যে কেরিয়ারের জন্য সংসার ছাড়া কতটা ভুল সিদ্ধান্ত। হুট করে ফোন বেজে উঠল। সে পকেট থেকে ফোন বের করে দেখে রিশাদ কল দিয়েছে। বিরক্ত হলো আবেগ। ইদানিং এই রিশাদ তার পিছু ধরেছে। রিশাদের মায়ের কিডনিতে সমস্যা, তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। এজন্য মাঝে মাঝে কল দেয় রিশাদ। কল দিয়ে চিকিৎসা সংক্রান্ত কথা পর্যন্ত ব্যাপারটা থাকলেও আবেগ বিরক্ত হতো না। কিন্তু রিশাদ বিভিন্ন ধরনের গল্প শুরু করে দেয়। সবই রোদেলা আর রিশাদের একসাথে মিটিং এর পর ঘুরতে যাওয়ার গল্প। এসব শুনে মেজাজ খারাপ হয়ে আবেগ না চাইতেও ফোন ধরল। রিশাদ ওপাশ থেকে বলে ওঠে, কেমন আছেন ডাক্তার সাহেব? আবেগ বলল, ভালো। আম্মাকে তো কালকে আবার টেস্ট করাতে নিয়ে যাব। ও, রোদেলাও তো অসুস্থ, এখন কেমন আছে ও? আবেগ জানতো না রোদেলা অসুস্থ। রোদেলা যে অসুস্থ এটা এখন তাকে বাইরের মানুষের কাছে শুনতে হচ্ছে। আবেগ প্রত্যুত্তরে কিছু বলল না। রিশাদ নিজ থেকে বলে ওঠে, কালকে অনেকক্ষণ কথা হলো রোদেলার সাথে। ও অনেক এক্সাইটেড থাইল্যান্ড যাওয়া নিয়ে। আবেগ হুট করে বলে, আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন? অবশ্যই, এখন নাকি পরে? এখন করলে ভালো হয়। ঠিক আছে। কিছুক্ষণ পরে একটা রেস্টুরেন্টে আবেগ পৌঁছে গেল। রিশাদও চলে আসলো। রিশাদ চেয়ারে বসতে বসতে বলল, আজকে আমি আপনাকে খাওয়াবো। আবেগ ভ্রু কুঁচকে বলে, কেন? কোনো ভালো খবর আছে? জি, আমারও থাইল্যান্ড পোস্টিং হয়েছে। রোদেলা জানাইনি আপনাকে? আমি তো মিষ্টি পাঠিয়েছিলাম। আবেগের চল শক্ত হয়ে আসলো। রোদেলা তাকে বলেই নিয়ে রিশাদও যাচ্ছে থাইল্যান্ড। এবার আসল ব্যাপার খোলসা হলো আবেগের কাছে। রিশাদ যাচ্ছে জন্য রোদেলাও বিদেশ যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ডাক্তার সাহেব, আবেগ রিশাদের ডাকে ভাবনা থেকে বের হয়ে এলো। রিশাদ বলল, আজকে তো রোদেলা হাফ ডে কাজ করেছে, বিকেলে একটা নিউজ পেয়েছে। কি নিউজ? নিউজটা হলো থাইল্যান্ড 3 মাস আগে ট্রেনিং দেওয়া হবে। এই সময় ট্রেনিং সেন্টারে থাকতে হবে, ফ্যামিলি এলাও না। 3 মাস পর কোয়ার্টার দেওয়া হবে, তখন ফ্যামিলি নিয়ে থাকতে পারবে। সামনের সোমবার আমরা বাংলাদেশ থেকে থাইল্যান্ডে রওনা দেব। রিশাদের কথা শুনে আবেগ বাঁকা হাসলো আর মনে মনে বলে, মানে আর মাত্র 3 দিন। রোদেলা যদি যেতে চায় তাহলে আগে একা যেতে হবে। 3 মাস পর সমুদ্রকে নিয়ে যেতে পারবে। এই 3 মাসেই সব পাল্টে যাবে। 9-6 থেকে 6-9 করে দেব। আবেগ রিশাদকে প্রশ্ন করে, রোদেলা অফিসে সবাইকে কেন বলতো সে ডিভোর্সে? জানি না,
আপনাকে কে তাহলে সত্য বলল? এটাও জানি না, তবে ডিভোর্সিদের জন্য অফিসে কোটা জাতীয় কিছু আছে মেবি। আম্মু জানো, আয়ুর নাকি একটা ছোট্ট বোন হবে। জানি, আয়ুর একটা বোন হবে। আমার স্কুল ফ্রেন্ড আরিফের একটা ভাই আছে। আমার কোনো ভাই বোন হবে না? রোদেলা বলল, সমুদ্র এত বেশি কথা বলবে না, সবসময় চুপ থাকবে। বেশি কথা বলা আমার পছন্দ না। সমুদ্র চুপ সেগে বলে, আমি তো কমই কথা বলি আম্মু। আয়ুর চেয়ে বেশি কথা বলে। স্কুলে সারাক্ষণ এর ওর সাথে কথা বলতেই থাকে। সমুদ্র, তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে? সমুদ্র তার মাকে আঁকড়ে ধরে বলে, না, কালকে রাতে আমার অনেক কষ্ট হচ্ছিল। রোদেলার চোখে পানি চলে আসলো, তবু সে কঠিন গলায় বলে, কিন্তু আমাকে ছাড়া থাকতে হবে। সমুদ্র কাঁদো কাঁদো গলায় বলে, পারবো না আম্মু তোমাকে ছাড়া থাকতে। কালকে দাদি বলেছিল মা নাকি তাকে রেখে অনেক দূর চলে যাবে। কথাটা কি তবে সত্যি? সমুদ্রের ভয় হতে লাগলো। রোদেলা সমুদ্রের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, পৃথিবীতে সম্ভব নয় এমন কোনো কাজ নেই বাবু। মানুষ এভারেস্ট জয় করেছে, চাঁদে গিয়েছে, ডায়নামাইট তৈরি করছে, সেখানে তুমি তোমার মাকে ছাড়া থাকতে পারবে না? এটা তো বোকাদের মতো কথা। বলো যে তুমি তোমার মা ছাড়া থাকতে পারবে। যেসব কাজ নিজে নিজে করতে পারো না, সেসব কাজ পরিস্থিতির সাপেক্ষে শিখে যাবে। সমুদ্র মায়ের কথা মনোযোগ দিয়ে শুনছে। মা কি বলছে কিছুই তার মাথায় ঢুকছে না। এর আগে মা কোনোদিন এমন সব কথা বলেনি। সবসময় তাকে জুজুপুরি, পান্তাপুরি, টোনাটুনি গল্প শোনায়, আর এত রাগে গলায় কথা বলে না কোনোদিন। আজ কি হয়েছে আমার? সমুদ্রে একটু ভয় লাগছে। মাকে কোনো কারণে তারা পড়ে গেছে। ম্যাথ স্যার কি মাকে ফোন দিয়ে বলে দিয়েছেন যে সে পড়া পড়েনি? রোদেলা সমুদ্রের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। সমুদ্রের ঘুমো ঘুমো ভাব চলে এলো। রোদেলা সমুদ্রের কাছে এসে বলতে লাগলো, তুমি যদি ভদ্রভাবে থাকো, ঠিকভাবে পড়াশোনা করো, তাহলে আম্মু তোমার কাছে আসবে। সমুদ্র গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে, তারপরও মায়ের কথার পিঠে উত্তর দিল, আমি প্রতিদিন পড়া করে যাব স্কুলে মা, তারপরও তুমি কোথাও যেও না প্লিজ। সমুদ্র ঘুমিয়ে যাওয়ার পর রোদেলার ফোন বেজে উঠল। আবেগের কল। রোদেলা ফোন দ্রুত রিসিভ করল। আবেগ ওপাশ থেকে কর্কশ গলায় বলে, বিজি আছেন নাকি ম্যাডাম? রোদেলা ধাঁধালো কণ্ঠে বলে, এভাবে কথা বলার তো কোনো মানে দেখছি না আমি আবেগ। অবশ্যই কারণ আছে। তুমি এত বড় অফিসে চাকরি করবে, তো আবার থাইল্যান্ড কোয়ার্টার পাবে, গাড়ি পাবে। আমি রিটায়ার্ড করেও গাড়ি কিনতে পারি কিনা সন্দেহ আছে। ওখানে তুমি থাই ভাত কামাবে, আর এখানে আমি বাংলাদেশি টাকা কামাবো। এত বড় অফিসার সাহেবকে কিভাবে তুমি বলে ডাকি বলো? সম্মান দেওয়া উচিত। আবেগের কথায় রোদেলার বিরক্ত লাগতে শুরু করলো। একটা সময় ছিল আবেগের প্রতিটা কথায় সে মুগ্ধ হতো। এখন মুগ্ধ তো অনেক দূরের কথা, বরং বিরক্ত হয়। রোদেলা বলে, তুমি আমাকে অপমান করার জন্য কল করেছো? না, আগামী সোমবার তো তুমি চলে যাচ্ছ। এ কয়েকদিন সমুদ্র তোমার সাথে থাক, তুমি যাওয়ার সময় ওকে নিতে আসবে। আচ্ছা, আরও একটা কথা। কি? আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি, তোমাকে তালাক দেব না। তুমি বিদেশ যাও, যা ইচ্ছে করো, কিন্তু তালাক দিচ্ছি না আমি। এটা কেমন কথা? 2 দিন আগে তুমি তালাক দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলে, আজ হঠাৎ কি হলো? কিছু না, ভাবলাম তোমাকে মুক্তি দিলে তুমি আবারও নিজের জীবন নতুন করে শুরু করবে। সমুদ্রের ঝামেলা তো আর থাকছে না তোমার। রোদেলা রেগে গিয়ে বলে, সমুদ্র তোমার জন্য ঝামেলা? আমার জন্য না, আমার জন্য আমার ছেলে সব। তোমার জন্য ঝামেলা সমুদ্র, তাই তো রেগে যাচ্ছ। রোদেলা কাপা গলায় বলে, জাস্ট 3 মাস ও তোমার সাথে থাকবে, এতে তুমি আমাকে খোঁটা মারছো? আমার জন্য ঝামেলা হলে 9 মাস পেটে রাখতাম না। আর একটা সন্তানের দায়িত্ব কেবল তার মায়ের না, বাবারও আছে দায়িত্ব। সমান দায়িত্ব আছে ওর উপর তোমার। আমি কখনোই দায়িত্ব থেকে পিছুপা হই না। তোমার সাথে তর্ক দেওয়ার ইচ্ছা নেই। তালাক যে দিচ্ছ না, 2 দিন পরেই তোমার মা তোমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে।
সবকিছু এত সহজ না রোদেলা, করুণ গলায় বলে। আবেগের মুখে এভাবে নিজেকে ডাকতে দেখে অবাক হয়ে গেল রোদেলা। আবেগ বিনীত গলায় বলে, যাওয়ার দরকার নেই, তাহলে তুমি চাকরি ছেড়ে দিয়ে চলে আসো, আমি তোমাকে ক্ষমা করে দেবো। সম্ভব না। আর কিসের জন্য ক্ষমা করবে তুমি? অফিসের সবাইকে নিজের পরিচয় ডিভোর্স দেওয়ার জন্য? রোদেলা চমকে ওঠে, কিন্তু কিছু বলল না। চুপ থেকে কিছুক্ষণ পর খট করে ফোন কেটে দিল। আগামী সোমবার রোদেলা সত্যি সত্যি থাইল্যান্ড চলে গেল। আবেগ ভেবেছিল শেষ মুহূর্তে রোদেলা সব ছেড়ে তার কাছে ফিরে আসবে আর বলবে, আমার কেরিয়ার দরকার নেই, তুমি হলেই চলবে। কিন্তু এমন কিছু ঘটেনি। এয়ারপোর্টে রাত 12টায় পৌঁছে যায় তারা। আবেগও যায় সমুদ্রকে নিয়ে রোদেলা বিদায় জানাতে। তাদের মধ্যে কোনো রকম কথা হয়নি। অনেক রাত হয়। রোদেলা এয়ারপোর্টের ভিতরে ঢোকার সময় সমুদ্র বাবার কোলে ঘুমিয়ে পড়েছিল। শেষবেলার মায়ের দেখা পেল না ছোট্ট সমুদ্র। কোনো পুরুষের জীবনে যদি এমন কোনো নারী থাকে যার কাছে আপনার চেয়ে তার ক্যারিয়ার বেশি জরুরি ও প্রিয়, বুঝে নেবেন পৃথিবীর সবচেয়ে অভাগা হলো সেই পুরুষটা। রোদেলার যাওয়ার পানে তাকিয়ে রইল আবেগ। কোলে তার 5 বছরের ছেলে। ছেলের গায়ে জ্বর, সমুদ্রে জ্বর এসেছে। আবেগ তাকে শক্ত করে চেপে ধরে। এদিকে আবেগের চোখেরও বেদনা তো, ওদিকে সদ্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখা রোদেলার চোখে মুখে উপচে পড়ার স্বপ্ন। স্বাধীন চেতা হওয়ার শান্তি মুখে বিরাজ করছে। চলবে গল্পটি ভালো।